নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি রঞ্জিতা। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজ সকাল 6:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকালেই ছেলেকে আমি রেডি করে দিয়েছি, এখনও হরলিক্স বিস্কুট খাচ্ছে পড়তে যাবে বলে। তোকে হরলিক্স বিস্কুটটা দিয়ে আমি আমার কাজ করতে নিচে চলে গেলাম। বিছানা শুয়েছিল, ওরা উঠে পড়তে আমি আমার বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। কালকে রোদ না ওঠার কারণে আমি বিছানার কম্বলগুলো রোদে দিতে পারিনি। ভাবছি আজ একটু রোদে দেবো। তো ঘরদোরটা আমি পরিষ্কার করে নিচ্ছি, ঠাকুরের কাজটা মুছে নিচ্ছি, কারণ সকালে উঠেই আমাদের ফার্স্ট ঘরদোর মুছতে হয়। এরপর রান্না বসিয়ে দেব। তো এই রান্না বসাবো বলে আগে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার একে একে যেগুলো সিদ্ধ দেবো আর কি, গাজর, লাল আলু, এগুলো ছেলে সিদ্ধ খায়, তো সিদ্ধ দিয়ে দেবো। হাঁড়িটা বসিয়ে আমি জিনিসপত্রগুলো আনতে চলে গেলাম। এই দেখো বন্ধুরা, ওই গাজর আর লাল আলু রোজ সিদ্ধ দিই একটা করে, খেতেও খুব ভালোবাসে। এগুলো চোখের জন্য খুবই উপকারী। এরপর আমি ভাতটা বসিয়ে দিয়ে বাকি সবজিগুলো কাটতে চলে গেলাম। তো চালটা ধুয়ে এনে আর ডিমটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই ডিম আর চালটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সবজিগুলো কেটে নিয়ে এক এক করে চালটা ধুয়ে দিয়ে দিলাম। ততক্ষণ ভাতটা হোক, আমার সবজিটা কাটা হয়ে যাবে। তো সবজি কাটতে কাটতে ভাবলাম আজকে কী রান্না করা যায়। তো কী রান্না করবো ভাবতে, মাছ ছিল আগের দিনের, তাই মাছের ঝোল আর লাল শাক ভাজা করবো আর চাটনি করবো একটু খেজুর টমেটো দিয়ে। তো ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি। তো ভাতটা বসিয়ে দিয়ে আমি চললাম যে নিচে থেকে সবজিগুলো নিয়ে আসি ফ্রিজ থেকে। তো সবজিগুলো আনতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আর কড়াটা বসিয়ে দিলাম, ভাবলাম বড়ি দিয়ে মাছের ঝোল করব। বড়ি কটা আগে ভেজে নিচ্ছি। বড়ি কটা ভাজতে বসিয়ে দিয়ে আমি সবজিগুলো বার করলাম। বন্ধুরা, এই সময় একটা কথা বলতে, এই বড়ি ডিমেটা হাত থেকে পড়ে গিয়ে অনেক কটা বড়ি প্রায় নিচে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছিলো, সেগুলোই তুলতে গিয়েছিলাম। আর মশলাপাতি বার করে আগে তরকারিটা বসিয়ে দিলাম। এরপর রান্নাবান্না শেষ হইতে আমি ছেলেকে আনতে চলে গেলাম। 9:30টার সময় ওর ছুটি, তাই পড়তে গিয়েছে, ওকে আনতে যাচ্ছি। আমাদের দেখো একটি পুরনো ভাঙা বাড়ির পাশ দিয়ে যেতে হয়। রাস্তাটা কেমন অগোছালো না? এটা অনেকটা দিনের জমিদারের বাড়ি, এখানকার লোকেরা সবাই বলে। তো এখনো পড়ছিল, ছুটি হয়নি, তো আমি ওকে নিতে এসেছি। বাইরে দাঁড়িয়েছে, আরো সব বাচ্চারা পড়ছে। যাদের দিদিমণি মেয়েটা পড়া পারেনি বলে দিদিমণি বকছে। তো চলো, এবারে ছুটি হয়ে গেছে, এবার যাই বাড়ি গিয়ে তাড়াতাড়ি রেডি করতে হবে ওকে, কারণ 10:30টায় স্কুলে বেরোবো। তাই ওকে এসে চান ফান করিয়ে খেতে দিয়ে দিয়েছি। চুবড়ি খুলে দেখতে কি রান্না হয়েছে। ওকে চাটনিটা হয়েছে, ওকে একটু মুখে দিচ্ছি, ও খাবে না, বলছে এটা কি, আমি খাই না বলে দেখো কে মুখ সরিয়ে নিচ্ছে, বলছে আমি খাই না। তোকে ওর খাবারটা দিয়ে চলে গেলাম স্কুলে। ওকে ওর ভাতটা বেড়ে দিচ্ছি। ও খাবে ভাত, গাজর সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ।
ডিমটা দেখেও খুব আনন্দ। প্রতিদিন ওর ডিমটা আগে শুধু খাওয়া যায়, তারপর ভাত খাবে। ডিম দিয়ে ভাত খাবে না, ডিমটা শুধু শুধুই ওর পছন্দ। হয়তো বাচ্চা বলে ওর ভালো লাগে, সেই জন্য। তোকে বলছি দাঁড়া, আমি ডিমটা আগে ধুয়ে দিই। তো ডিমটা ধোয়ার জন্যই চলে গেছিলাম। ডিমটাও শুধু শুধু খাবে। তো স্কুল যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি স্কুলে। রাস্তায় চলে এসেছি। আমাদের এখানে স্কুল যাওয়ার সময় রাস্তাটা প্রচণ্ড ভিড় হয়, আসলে প্রচুর বাচ্চারা যায়, তো সেখানে প্রচুর গাড়ির লাইন পড়ে যায়। একটু তাড়াতাড়ি যায়, তাহলে ভিড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সব স্কুলের বাচ্চারা ঢুকতে। তো বড় বলে ওকে গেটের সামনে ছেড়ে দিলেই ও চলে যাবে। ওকে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে আমি স্কুলের সাইড থেকে ক্লাসটা দোতলায়, তাই ওপরে চলে গেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যখনই পেয়ারের টাইম হলো, ভাবলাম একটু বাজার করে আনি, বলে চলে গেলাম বাজারে। সবজি বসেছে, এটা আমাদের গরুর বাজার। তো অনেকটা বেলা হয়ে গেছিলো বলে অনেক বাজার উঠে গিয়েছে, তো যে কটা ছিল সেখান থেকে কিছু সবজি নেওয়া হলো। এরকম ওদের কত লঙ্কা শুকাতে দিয়েছে, তো কিছু সবজি বাজার করে নিলাম। এসে যে জামা কাপড়গুলো কেচেছিলাম, ভাবলাম তাড়াতাড়ি শুকনো করতে দিয়ে দিই, রোদ চলে যাবে, তাই সেগুলোকে তাড়াতাড়ি শুকনো করতে দিয়ে দিলাম। ভাবলাম শীতের কম্বলগুলো আজ রোদে দেবো, কিন্তু আজকে পুরো ভাড়া সব জামা কাপড়ে ভর্তি, তাই আর দেওয়া হলো না।